পল কাপুর বাংলাদেশে আসবেন, এটি একটা ঘোষণা এসেছে। ফলে এটাও তো আগে থেকে একটা সিগন্যালিং দেয়া। ফলে আমি বলছি নির্বাচনী খেলা আসলে ফাইনাল হয়ে গেছে। না, পল কাপুর আসবে মার্চ মাসে। হুম। মার্চ মাসের প্রথম বা প্রথম মার্চ সপ্তাহে। মাসে আসবেন, সেটা ইলেকশনের আগের দিন, আর মাত্র একদিন পরেই তো নির্বাচন। এই ঘোষণাটি আসা, এটি একটা সিগন্যালিং কিনা? সিগন্যালিং মানে কি? এটা সিগন্যালিং হচ্ছে নেক্সট গভর্নমেন্টের জন্য। কারণ তারা যেই ক্ষমতায় আসুক, এটা জামাতের জন্য সিগন্যাল না, বিএনপির জন্য সিগন্যাল না, যেই ক্ষমতায় দুই আসুক। দলের জন্য সিগন্যাল। এটা আমি বলবো জামাতের জন্য সিগন্যাল এই কারণে, তারা আগে থেকেই জানান দিয়ে দিয়েছিল যে মানে আমেরিকা সবার সঙ্গে কাজ করবে, এটাই তো তারা বলছে। এবং নির্বাচনের আগে যখন পল কাপুর বাংলাদেশে আসার ঘোষণা দেয়, তার মানে যে জামাত আসুক আর যেই আসুক, দে আর ফাইন। এটা ফার্দার রিএনফোর্স করা ওই ধারণাটাকে। না না, এটার মানে হচ্ছে যে আমেরিকা হচ্ছে ফার্স্ট মুভার। তারা নতুন সরকারের সাথে প্রথমেই সম্পর্ক গড়বে। এখন অন্যান্য দেশ যারা, পল কাপুরের আইটিনারি সবার জানা আছে যে মার্চ মাসের 3 তারিখে বোধহয় আসবে। জি। এখন এটা চীন যদি বুদ্ধিমান হয়, তারা তাদের পররাষ্ট্রমন্ত্রীকে 1 তারিখে পাঠিয়ে দিবে। হ্যাঁ, যে আগে এসে যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে থাকুক বাইডেন, তার সাথে একটা বৈঠক যেন সে করতে পারে। এবং এটা পল কাপুর এখন তার সময় ঘোষণা করে দিয়ে অন্যদের একটা সুযোগ করে দিচ্ছে যে তার আগেই আসে। এবং সেটা হবে কিনা জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে যে আমেরিকানরা খুবই আগ্রহী। সে দেখাচ্ছে যে তারা খুবই আগ্রহী নতুন সরকারের সাথে খুবই দ্রুত একটা ভালো একটা সম্পর্ক গড়ে তোলার জন্য। এই ক্ষেত্রে গুরুত্বের সাথে দেখছে আর কি। সাবির ভাই, এই ক্ষেত্রে আরেকটা বিষয় আপনি দেখছেন কিনা, যে ধরেন আমেরিকার সঙ্গে একটা চুক্তি হলো, গতকালই একটা চুক্তি হলো, ভয়াবহ এক চুক্তি, এবং আমরা দেখলাম এর আগেও কয়েকটা চুক্তি হয়ে গেছে। ফলে আমেরিকা তো চাইবে এই চুক্তিগুলো ভবিষ্যতে যেন কন্টিনিউটিটা থাকে, যেই আসুক, জামাত আসুক আর বিএনপি আসুক, এই চুক্তিগুলোর কন্টিনিউটিটা তারা রাখার জন্যই এই আগে থেকে জানান দিচ্ছে কিনা। এখন এই চুক্তিগুলো যখন সরকার সই করেছে, আমেরিকা তো কোনো একটা দলের সাথে চুক্তি সই করে না, বা কোনো একজন সরকারের সাথে মানে চুক্তি করে না, তারা করে ওই দেশটার সাথে। এবং তারা এক্সপেক্ট করবে যে যেই সরকারই সই করুক, পরবর্তী সরকার চেঞ্জ হলেও ওই চুক্তির শর্তাবলী নিয়মাবলী মেনেই মানে পরবর্তী সরকারকে চলতে হবে। মানে চুক্তিটা হয়ে গেছে, এটা বিএনপি বা জামাতে তাদের করার কিছু নেই। এবং ইউনূস সরকার এদের সাথে কনসাল্টও করেনি। এটা নিয়ে তারা একবার প্রতিবাদ করেছিল, কিন্তু প্রতিবাদটা করে আবার থেমে গেছে। হয়তো তাদেরকে বলা হয়েছে বেশি মানে ঝামেলা করো না। সো এবং আমার মনে হয় না তারা এই চুক্তিটাকে লঙ্ঘন করা বা চুক্তিটাকে পুনর্বিবেচনা করা বা চুক্তিটাকে নতুন করে দরকাশকশীর পর্যায়ে নিয়ে আসার ক্ষমতা থাকবে। আর দেখুন, তারেক রহমানের উপর আমেরিকার বার ছিল, রাইট? তার বিরুদ্ধে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। ফলে আপনার কি মনে হয় না যে আমেরিকা জামাতের সঙ্গে একটু মোর কমফোর্টেবল ফিল করবে? না, আমার তা মনে হয় না। কারণ আপনি দেখুন নরেন্দ্র মোদীকে কিন্তু, আমার একজন তুর্য কাজী আমার সঙ্গে যুক্ত হয়েছেন, তাকে একটু আমি, তিনি আবার বের হয়ে গেছেন। আচ্ছা, জি। আচ্ছা, না আমার তা মনে হয় না। কারণ আপনার মনে আছে যে 2001 না 2 সালে যে গুজরাট রায়ট হয়েছিল, যেখানে 1000-এর বেশি মুসলমানকে হত্যা করা হয়। এরপরে যুক্তরাষ্ট্র, নরেন্দ্র মোদী তৎকালীন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে কিন্তু এক ধরনের ভিসা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রী হন 2024 সালে, ওই নিষেধাজ্ঞা কিন্তু আস্তে করে উঠে নেওয়া হয়। কাজেই তারেক রহমানের বিরুদ্ধে যদি কোনো নিষেধাজ্ঞা আমেরিকার থাকে, আমি জানি না আছে কিনা, বলে বা যদি থাকে, সে যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তাহলে আমার কোনো সন্দেহ নেই যে আমেরিকা তার সাথে খুব ভালোভাবেই, বিশেষ করে এই ট্রাম্প প্রশাসনে কিন্তু এই ধরনের কোনো জাজমেন্ট নাই। তারা কিন্তু জাজ করে না যে তুমি ভালো না খারাপ। মূল কথা হচ্ছে যে আমি যেটা চাই তোমার কাছ থেকে, তুমি সেটা দিবা কিনা। আমি চাই এইটা, আমি চাই মালামাল বিক্রি করতে, তুমি আমার কাছ থেকে কিনবা। এইটাই হচ্ছে তার দাবি, যে আমার কাছ থেকে কেনো, রাশিয়ার কাছ থেকে কেনো না, চীনের কাছ থেকে কেনো না, ইন্ডিয়ার কাছ থেকে কেনো না, আমার কাছ থেকে সব কিনবা। ইভেন যদি এটা মানে 3 গুণ দাম বেশি পড়ে, আমার কাছ থেকে কিনবা। ইউরোপের কাছ থেকে কিনবা না, মানে প্লেন কিনবা আমার কাছ থেকে কিনো, বোয়িং এয়ারবাস কিনবে না ফ্রান্স বা ওদের কাছ থেকে। সো এইটা করতে পারলে কিন্তু ট্রাম্প প্রশাসন খুবই খুশি থাকবে। জি, একজন প্রশ্ন করেছে যে পল কাপুরের পরিচয়টা যদি একটু তুলে ধরতাম। পল কাপুর হচ্ছেন গিয়ে ট্রাম্প প্রশাসন থেকে নিয়োগপ্রাপ্ত। তিনি আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক পররাষ্ট্র সেক্রেটারি অফ স্টেট।
ফলে পল কাপুরের যখন নিয়োগ হয় তখন আপনারা দেখবেন পল কাপুর ইন্ডিয়ান বংশোদ্ভূত, আমেরিকান, এবং তিনি এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় রয়েছেন। যখন তার নামটি ঘোষণা করা হয় তখন আওয়ামী লীগের মধ্যে একটা ব্যাপক সাড়া জাগিয়েছিল যে এই মধ্য এবং দক্ষিণ এশিয়ায় সেক্রেটারি অফ স্টেট, মানে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট হচ্ছেন পল কাপুর, এটি আওয়ামী লীগের জন্য খুব ভালো হবে, এমন একটি কথা নিয়ে, এমন একটা আশা নিয়ে আওয়ামী লীগেরা বেশ উজ্জীবিত হয়েছিলেন। তার আগে আপনারা জানেন তুলসী গাবার্ড, তিনিও ইন্ডিয়ান বংশোদ্ভূত, তাকে নিয়েও খুব না, তুলসী গাবার্ড ইন্ডিয়ান বংশোদ্ভূত না। সরি, তিনি হিন্দু ধর্মাবলম্বী, সেই কারণে হ্যাঁ, তিনি ধর্মান্তরিত হয়েছেন, হিন্দু ধর্মান্তরিত হয়েছেন আর কি। যাই হোক, হ্যাঁ, ফলে এই যে রাইট, অনেকগুলো মানুষের ভিতরে, অনেক আওয়ামী লীগের মধ্যে তুর্য কাজী, আমি আপনার হ্যাঁ পেয়েছি, আমার সঙ্গে যুক্ত হয়েছেন তুর্য কাজী। আমরা আলাপ করছিলাম, জনাব তুর্য কাজী আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলাপ করছিলাম যে এই নির্বাচনে কে জিতবে, বিএনপি নাকি জামায়াত, এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। এর মধ্যে আপনি জানেন যে পল কাপুর তার একটা স্কেডিউলও ঘোষণা করে দিয়েছেন। ফলে এটি একটা নতুন ডাইমেনশন এনেছে কিনা ভবিষ্যতের বাংলাদেশ, নির্বাচন পরবর্তী বাংলাদেশটি কেমন হতে যাচ্ছে। তুর্য কাজী আবার উঠে গেলেন, ফলে তুর্য কাজী আসলে আমি আবার তার কাছে ফিরবো। সাবির মুস্তাফা, ফলে এই যে আওয়ামী লীগের লোকেরা যে এরকম একটা আশা নিয়ে বসেছিল, তাদের কি হবে? তো যারা আওয়ামী লীগের লোকরা যারা আশা নিয়ে বসেছিল, তারা আসলে আমেরিকান সরকার কিভাবে কাজ করে, ট্রাম্প প্রশাসন কিভাবে কাজ করবে, সেটা আবার ভিন্ন, বাইডেন প্রশাসনের সাথে ভিন্ন, এবং এই জিনিসগুলো তারা স্টাডি করছে না। তাদের এগুলো স্টাডি করা উচিত যে আমেরিকান প্রশাসন মানে যাকেই তাদের ডেপুটি সেক্রেটারি বা আন্ডার সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নিয়োগ করুক না কেন, সে যেই বংশোদ্ভূতই হোক না কেন, সে কিন্তু তার ওই আদি দেশের পক্ষে কাজ করে না। তারা আমেরিকান স্বার্থই রক্ষা করবে। আর আমেরিকান স্বার্থ কি, সেটা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তিনিই ডিসাইড করবেন যে কোথায় আমেরিকান স্বার্থ, এবং তার হিসাব একেবারে পরিষ্কার, সবাই জানে যে তার স্বার্থ কোথায়। ব্যবসা, তুমি আমেরিকার কাছ থেকে জিনিস কিনবে এবং আমাদের মানে আরো বেশি জিনিস কিনবে, এটাই হচ্ছে তার মূল দাবি সব দেশের কাছ থেকে। এমনকি গরিব দেশের কাছ থেকে তার দাবি হচ্ছে যে আমার জিনিস কিনবে তুমি, যদিও তার দেশের মাল অনেক অনেক এক্সপেন্সিভ হয়। আপনি দেখেন ভারত থেকে আনলে কত টাকা পড়বে, আর আমেরিকা থেকে ওই একই জিনিস আনলে কত টাকা পড়বে, তফাৎটা আপনি দেখবেন। কিন্তু তারা চাইবে যে দেখছেন, দর্শকরা কিন্তু ঠিকই মনে রাখে সাবির ভাই। হ্যাঁ, তো আপনি ভুলে যান না কিন্তু। না, এটা তো 13 তারিখে হয় আপনি আমাকে ট্রান্সফার করবেন $100, না আমি আপনাকে ট্রান্সফার করবো $100। 13 তারিখ, 13 তারিখ কি রেজাল্ট হবে? হওয়া তো উচিত। কিভাবে? সরকার তো আগে থেকে ঘোষণা দিয়েছে যে আপনার ফলাফল প্রকাশ হতে সময় লাগবে। না, এটা তো সরকার করবে না, এটা করবে ইলেকশন কমিশন। এন্ড গতকাল চিফ ইলেকশন কমিশনার বলেও দিয়েছেন যে 3 দিন লাগার কোনো প্রশ্নই ওঠে না, এবং রিটার্নিং অফিসাররা নাকি তাড়াতাড়ি সকালেই সবকিছু কি রেজিস্টার না কি করে তারা সেটা করার নির্দেশ দিয়ে দিয়েছে।